আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ে 3.3 নিয়ে আলোচনা করব আজকের এই পর্বে। 3.3 অনুশীলনীতে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ তোমাদের ছোট প্রশ্ন হিসেবে থাকে, সৃজনশীলের ক নম্বর প্রশ্ন, আর এখন তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো উৎপাদকে বিশ্লেষণ এখন আসলে আগে যতটা গুরুত্বপূর্ণ ছিল এখন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখা যায় যে অনেক বড় অঙ্ক তোমরা হয়তো পেরে যাচ্ছ, উৎপাদকে বিশ্লেষণ এই ছোট একটা ক নম্বরের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, সেখানে আটকে যাচ্ছ। তো এই কারণে উৎপাদকের বিশ্লেষণ একটু ভালোভাবেই করা প্রয়োজন। তো দেখো এখানে যে প্রথম প্রশ্নটা আছে, ab into x minus y minus bc into x minus y, এটা আসলে খুব ছোট্ট এবং খুব সহজ একটা প্রশ্ন। তারপরেও প্রথম প্রশ্ন, তাই করে দেখাচ্ছি। দুইটা রাশিতেই x minus y আছে, তো আমরা এখান থেকে x minus y কমন নিয়ে নিতে পারি। x minus y যদি কমন নেওয়া হয়, এখান থেকে ab থাকবে, এখানে ab, তারপরে মাইনাস, এখান থেকে থাকবে হচ্ছে bc। এবারে এটাই শেষ কিন্তু না, আর একটু কাজ আছে এখানে। এই রাশিতে ab মাইনাস bc, এই দুইটা পদের মধ্যে আমাদের b দেখা যাচ্ছে যে কমন আছে, তাহলে এই রাশিতে আমরা আবার একটা b কমন নিতে পারি। কমন নিয়ে b কমন নিয়ে সেটাকে সামনে লিখতে পারি। কমন নিয়ে b টা সামনে লিখলে এখানে যে a মাইনাস c থাকবে ব্র্যাকেটের মধ্যে, আর এই যে x মাইনাস y ছিল সামনে, সেটাকে এরপরে লিখে দিলাম। এই হচ্ছে 1 নম্বর প্রশ্নটার সমাধান। এরপরে 2 নম্বর যে প্রশ্নটা দেখা যাচ্ছে, 9x স্কয়ার প্লাস 24x প্লাস 60, এটাকে আমরা সূত্র ব্যবহার করে ভাঙতে পারি, আবার মিডল টার্মও করা যায়। তো উৎপাদকের আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নাই, এক একটা প্রশ্ন এক একভাবে করতে হবে, প্রশ্ন দেখে আমাদের বুঝে নিতে হবে। কোনো কোনো প্রশ্ন একাধিকভাবে করা সম্ভব, তো যে কোনো একভাবে করলেই হবে। এটা আমার কাছে সূত্র ব্যবহার করাটাই বেশি সহজ বলে মনে হয়। দেখো 9x স্কয়ার, এটাকে আমরা 3x হোল স্কয়ার লিখতে পারি, আর লাস্টে যে 16 আছে এটাকে আমরা প্লাস 4 হোল স্কয়ার লিখতে পারি। তো 3x টাকে যদি আমরা a ধরে নিই, 4 কে b ধরি, a স্কয়ার, আর এটা হচ্ছে b স্কয়ার, মাঝখানে এখানে প্লাস আছে, প্লাস দিলাম। যদি আমরা 2ab আনতে পারি, 2a হচ্ছে 3x আর b হলো 4, 2ab সূত্রে ফেলার জন্য মাঝখানে আমাদের 2ab দরকার, এখানে b স্কয়ার তো আছেই। তো খেয়াল করতে হবে যে এই পদটা আমরা এই যে 24x এর জায়গাতে লিখেছি, তো এই পদটা 24x এর সমান আছে কিনা। 3 দুগুণা 6, 4 6 24x, তাহলে দেখা যাচ্ছে সমানই আছে। সমান যদি না থাকে সেই ক্ষেত্রে আবার পরবর্তীতে প্লাস বা মাইনাস করে সেটা অ্যাডজাস্ট করতে হবে। তো তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। হোল স্কয়ার মানে হচ্ছে এখানে দুইটা 3x প্লাস 4 আছে, ইচ্ছা করলে সেটাকে ভেঙে লিখতে পারো 3x প্লাস 4, যেহেতু আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে কয়টা উৎপাদক আছে সেটা একটু ভেঙে দেখালেই ভালো হয়। তো এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার আনসার। বন্ধুরা, 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, a টু দ্য পাওয়ার 4 মাইনাস 27a স্কয়ার প্লাস 1। এটা কি করা যায়? এটাকে কিন্তু মিডল টার্ম করা যায় না, দেখে অনেকটা মিডল টার্মের রাশির মতো মনে হচ্ছে, কিন্তু এটা করা যায় না মিডল টার্ম, চেষ্টা করে দেখতে পারো। তাহলে কি করা যায়, আমরা এটাকে যদি স্কয়ার ফর্মে লিখি, a স্কয়ার হোল স্কয়ার, লাস্টে এই যে 1 আছে, 1টাকে যদি আমরা b বানাতে চাই, তাহলে 1 স্কয়ার লিখে এটাকে b ধরে নিতে পারি। 1 কে a স্কয়ার হচ্ছে a আর 1 হচ্ছে b, এখানে যেহেতু মাইনাস আছে মাঝখানে আমরা মাইনাস দিলাম। সূত্রের জন্য আমাদের 2ab দরকার, 2a হচ্ছে a স্কয়ার আর b হলো 1। তো খেয়াল করো, এই পদটা গুণ করলে মাইনাস 2a স্কয়ার হয়, কিন্তু এখানে ছিল হচ্ছে মাইনাস 27a স্কয়ার। আমরা অনেকখানি পার্থক্য করে ফেলেছি, এখানে মাইনাস 27 এর জায়গাতে মাইনাস 2 লিখেছি মাত্র, অর্থাৎ আরো মাইনাস 25 আমাদের হাতে আছে, সেটা শেষে লিখে দিলাম। তো এই অংশটুকু এইভাবে করে লেখা হয়েছে সূত্রে ফেলার জন্য, সেই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, a মাইনাস b হোল স্কয়ার মাইনাস লাস্টে যে 25a স্কয়ার আছে, এটাকে আবার আমরা 5a হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ এইটাকে আবার a স্কয়ার মাইনাস এটাকে যদি b ধরে নেই, b স্কয়ার হয়,
এখন এখন আবার আরেকটা সূত্র প্রয়োগ করে আমরা উৎপাদক বিশ্লেষণের কাজটুকু শেষ করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এই হচ্ছে 3 নম্বর প্রশ্নটার সমাধান। এখানে আর একটু কাজ আমরা করে নিতে পারি, একটু সাজিয়ে লিখতে পারি। a স্কয়ার প্লাস 5a মাইনাস 1, এর ঘাত অনুসারে এভাবে করে একটু সাজিয়ে লিখলে ভালো হয়। a স্কয়ার মাইনাস 5a মাইনাস 1 সাজিয়ে রাখার সময় কোন পদের সামনে কোন চিহ্ন আছে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নটার আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 4 নম্বর। এটাও 3 নম্বরের মতোই। প্রথমে আমরা এক্স স্কয়ার হোল স্কয়ার লিখবো এটাকে, আর এই যে এই পদটাকে লিখবো হচ্ছে সামনে প্লাস আছে ওয়াই স্কয়ার হোল স্কয়ার। অর্থাৎ এক্স স্কয়ারকে আমরা এ আর ওয়াই স্কয়ারকে বি যদি ধরে নেই, মাঝখানে সূত্রে ফেলতে চাইলে মাঝখানে যেহেতু মাইনাস আছে মাইনাস দিলাম, 2ab প্রয়োজন। 2a হচ্ছে এক্স স্কয়ার ইন্টু বি হলো ওয়াই স্কয়ার। তো সূত্রে ফেলার জন্য আমাদের এই অংশটুকু প্রয়োজন, কিন্তু এই অংশ তো এই উপরের পদের সাথে মিলছে না। 2x স্কয়ার y স্কয়ার আর আমাদের উপরে ছিল হলো মাইনাস 6x স্কয়ার y স্কয়ার। তো তার সমান করতে গেলে আমাদের এখানে আরো মাইনাস 4x স্কয়ার y স্কয়ার নিতে হবে। এরপর বাকি কাজ 3 নম্বরের মতোই, আসলে সম্পূর্ণ অঙ্কটাই 3 নম্বরের মতো। এটা সূত্রানুসারে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এটাকে আবার আমরা b স্কয়ার বানিয়ে নিতে পারি, 2xy হোল স্কয়ার। এবারে এইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি ধরে নেই, তাহলে আবার সূত্রানুসারে a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b। এটাই 4 নম্বর প্রশ্নের আনসার। এখানে একটু খেয়াল করো যে এখানে যদি আমরা একটু সাজিয়ে লিখি এক্স স্কয়ার প্লাস 2xy মাইনাস y স্কয়ার, দেখে অনেকটা সূত্রে পড়বে বলে মনে হচ্ছে, কিন্তু মাইনাস প্লাসের একটু ঝামেলা আছে, মাইনাস প্লাসে মিলছে না। যদি এইখানে মাইনাস থাকতো এইখানে প্লাস থাকতো তাহলে কিন্তু এটা সূত্রে পড়তো। এটা খেয়াল রাখতে হবে যে মানে অঙ্ক শেষ করার আগে আরো কিছু করা যায় কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানেও একই রকম পদগুলো দেখে আমাদের মনে হচ্ছে যে সূত্রে পড়তে পারে, কিন্তু মাইনাস বা প্লাস মানে চিহ্নের পার্থক্যের কারণে সেটা সূত্রে পড়ছে না। তো তাহলে এটা আর কিছু করা যাচ্ছে না, এখানেই আমরা এটার আনসার লিখে দিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 5 নম্বর প্রশ্নটা দেখো। 5 নম্বর প্রশ্নটা আগের যেগুলো সমাধান আমরা করেছি ইতিমধ্যে তার থেকে বেশ খানিকটা, বেশ মানে একেবারেই ভিন্ন এটা। প্রশ্নটা দেখে আমাদের প্রথমে যেই জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে যে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তো এটা তো a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র প্রয়োগ করে ভেঙে দেওয়া যায়। এখানেও সে একই সূত্র প্রয়োগ করে ভেঙে দেওয়া যায়, কিন্তু সেটা করা যাবে না, কারণ এখানে প্লাস 4abxy এরকম আরো একটা পদ এখানে যোগ অবস্থায় আছে। এই দুটাকে যদি আমরা সূত্র দিয়ে ভাঙি, ওই পদটাকে কি করব? একটা পদ যদি ওখানে যোগ অবস্থায় থাকে তো সেটা তো উৎপাদকের বিশ্লেষণ হলো না। উৎপাদকের বিশ্লেষণ মানে হচ্ছে যে এই রাশিটা কয়টা উৎপাদক বা কয়টা গুণনীয়কের গুণফল, সেই গুণনীয়ক গুলো আমাদের আলাদা করতে হবে। তো একটা পদ যদি ওরকম আলাদাভাবে প্লাস বা মাইনাস অবস্থায় থাকে তো সেটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ হবে না। আমরা এটা কি করব যে এখানে এই রাশি দুটো যে গুণ অবস্থায় আছে এটা প্রথমে গুণ করে দিই। a স্কয়ারের সাথে x স্কয়ার গুণ a স্কয়ার x স্কয়ার, a স্কয়ারের সাথে মাইনাস y স্কয়ার গুণ a স্কয়ার y স্কয়ার, মাইনাস এটা প্লাস আর মাইনাস প্লাস মাইনাস মাইনাস। গুণ করার সময় অবশ্য চিহ্নের দিকে একটু খেয়াল রাখতে হবে, যে পদগুলো গুণ করব সেগুলোর সামনে কি চিহ্ন আছে সেই চিহ্নগুলো আমাদের গুণ করে দিতে হবে। তো এই স্কয়ারটা আমরা গুণ করলাম, এরপর এই যে মাইনাস বি স্কয়ার সাথে আবার ওই রাশিটা গুণ করতে হবে, মাইনাস বি স্কয়ার আর এক্স স্কয়ার গুণ করলে বি স্কয়ার এক্স স্কয়ার, তারপর মাইনাস বি স্কয়ার আর মাইনাস ওয়াই স্কয়ার গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বি স্কয়ার ওয়াই স্কয়ার। এখানে শেষে যে পদটা আছে প্লাস 4abxy, এটাকে আমরা একটু ভেঙে দিব, 2abxy প্লাস 2abxy। তোমরা ভাবতে পারো যে এটা যে এইভাবে করে ভেঙে এইভাবে করে করা যাবে সেটা আমি কিভাবে বুঝলাম বা তোমরা কিভাবে বুঝবে।
এটা আসলে অভিজ্ঞতার উপর নির্ভর করে। এই অঙ্ক তো আমি আগে করেছি, যার কারণে আমি সেটা জানি। তো এটা হচ্ছে যে হয়তো এইরকম প্রশ্ন, সেম একটা প্রশ্ন হয়তো তোমার পরীক্ষায় আসবে না, কিন্তু এইরকম প্রশ্ন যদি তোমরা সমাধান করো, 10টা প্রশ্ন সমাধান করলে 10টার বাইরে যদি একটা প্রশ্ন দেয়, সেই 10টার অভিজ্ঞতার আলোকে তোমরা 11-12তম প্রশ্নগুলো সমাধান করতে পারবে। তো এই কারণে আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে অভিজ্ঞতা সঞ্চয় করা। এখন আমরা কি করতে পারি যে এখানে a স্কয়ার x স্কয়ার আছে, এটাকে ax হোল স্কয়ার লিখতে পারি। এই যে শেষের যে দুইটা পদ, সেই দুইটা পদের একটা পদকে আমরা সামনে নিয়ে আসি। 2abxy ছিল, একটু ভেঙে লিখব ax ইন্টু by লিখতে পারি, কারণ এটা গুণ করলে abxy এরকমই হয়। তারপর এখান থেকে এই যে ax আর হচ্ছে by যুক্ত এই যে b স্কয়ার y স্কয়ার, এই পদটাকে সামনে লিখব b স্কয়ার y স্কয়ার, এইভাবে করে সাজিয়ে লেখা। আচ্ছা, এখানে হোল স্কয়ার ফর্মে লিখব by হোল স্কয়ার। তাহলে আমরা এই পদটা লিখেছি, এই পদ লিখেছি, এখান থেকে একটা পদ লিখেছি। এইভাবে করে সাজিয়ে নেওয়ার কারণ হচ্ছে, দেখতেই পাচ্ছ যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই অংশটুকু সূত্রে পড়বে। এরপর বাকি যে পদগুলো আছে সেগুলো যদি একটু সাজিয়ে নিই, সেই অংশটুকু মিলে আরো একটা সূত্রে পড়বে। এখানে মাইনাস a স্কয়ার y স্কয়ার আছে, তো সামনে একটা মাইনাস, মাইনাসটা আমরা কমন নিয়ে নিই। a স্কয়ার y স্কয়ার, এটাকে আমরা একবারে a y হোল স্কয়ার লিখি। এখানে যে প্লাস 2abxy আছে, মাইনাস যেহেতু কমন নেওয়া হয়েছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। 2 ইন্টু ay ইন্টু bx লিখতে পারি, এটাকে ভেঙে গুণ করলে ওটা সমানই হয়। আর এখানে আরো একটা পদ বাকি আছে, সেটা হচ্ছে এটা সামনে মাইনাস, মাইনাস কমন নেওয়ার কারণে এখানে প্লাস হয়ে যাবে। bx হোল স্কয়ার লিখতে পারি, bx হোল স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো, এটা a স্কয়ার আর এটা যদি b স্কয়ার ধরি, আমার এখানে দুই লাইন হয়ে গেছে। এটা আসলে একই লাইন, একটু কষ্ট করে বুঝে নিবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই অংশটুকু আবার আরেকটা সূত্রে পড়ে। তো দুই অংশ আলাদাভাবে দুইটা সূত্র, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র। a হচ্ছে এখানে ax আর b হলো by। তাহলে a প্লাস b হোল স্কয়ার, মাঝখানে মাইনাস, এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্রে পড়ে। a হচ্ছে এখানে ay মাইনাস b হচ্ছে bx হোল স্কয়ার। তো সূত্রে ফেলার পর এখন দেখো যে এই অংশটুকু, এটা এই প্রথমের রাশিটা, এটা সম্পূর্ণটা, এটাকে যদি আমরা a ধরে নিই, a স্কয়ার মাইনাস এটাকে b ধরে নিলে b স্কয়ার, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এই অংশটুকু আবারও আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুসারে a প্লাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, ax প্লাস by মাইনাস b। এখানে একটু খেয়াল রাখতে হবে, a মাইনাস b সূত্রের মাইনাস, এরপরে b তে যেহেতু দুইটা পদ আছে, এই মাইনাসটা সামনে মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। প্লাস bx। এখন আবার খেয়াল করতে হবে যে এর ভেতরে যে পদগুলো আছে সেগুলো কোনো সদিশ পদ আছে কিনা। ax এর কোনো সদিশ পদ নাই, bx by ay সবগুলো ভিন্ন ভিন্ন রকমের পদ। এখানে ওই রাশিতেও সেই একই রকম কোনো সদিশ পদ নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার, এটা আর কিছু করার উপায় নেই। 5 নম্বর প্রশ্নটা সমাধান এতটুকুই। বন্ধুরা, 6 নম্বর প্রশ্নটা শুরু করার আগে যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তো দেখো, 6 নম্বর প্রশ্নটাতে প্রশ্ন হচ্ছে 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখানে তিনটা পদ আছে স্কয়ার যুক্ত, এগুলোকে স্কয়ারের ফর্মে লেখা যায়। মাঝখানে এখানে যে 12ab আছে, এখানে a আর b আছে। তো এখানে a আর b যুক্ত যে দুইটা পদ আছে, সেইগুলো সহ এই অংশটা মিলে আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। যদি এটাকে a বানিয়ে নিই, 2a হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার হলো এটা, মাইনাস একটু মাঝখানে ফাঁকা রেখে প্রথমে এই পদটার হিসাব করি, প্লাস 3b হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ 3b টাকে তাহলে b ধরতে হবে, মাঝখানে মাইনাস 2ab, সূত্রানুসারে 2a, a হচ্ছে 2a আর b হলো 3b।
এবার খেয়াল করতে হবে যে এটা গুণ করে আমাদের এই যে এই পদটা সমান হয় কিনা। 2 2 4, 3 4 12 ab সমানই আছে। লাস্টে যে পদটা ছিল সেটা আপাতত এরকমই রেখে দিলাম -4c²। এখন যে উদ্দেশ্যে আমরা এইভাবে করে ভেঙে লিখেছি, সূত্রের ফর্মে লিখেছি, সেই সূত্রটা প্রয়োগ করি, a - b হোল স্কয়ার। এবারে এই পদ এই রাশিটাকে যদি আমরা সম্পূর্ণ রাশিটাকে যদি a ধরে নিই, তাহলে এই যে এটাকে আমরা b বানিয়ে নিতে পারি, 2c হোল স্কয়ার a² b² তাহলে এটা আবার সূত্রে পড়ে a + b into a - b, 2a - 3b - 2c, a - b হলো তাহলে। এই হচ্ছে 6 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, এরপর 7 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 7 নম্বর প্রশ্নটা আগের 6টা প্রশ্ন থেকে ভিন্ন রকম। আমরা প্রথমে a² + 6a, এখানে যদি একটা 9 থাকতো তাহলে এই অংশটুকু মিলে একটা সূত্রে পড়তো, কিন্তু এখানে আছে হলো 8। আবার a² - y² এটাকে যদি আমরা সামনে একসাথে নিয়ে আসি, a² - y² তাহলে a + b * a - b সূত্রে পড়ে, কিন্তু বাকি যে পদগুলো থাকে সেগুলো দিয়ে আবার কোনো উপায় করা যাচ্ছে না। তো এখন এটা কি করা যায়? আমরা এটাকে a ধরে নিচ্ছি, a² প্লাস সূত্রের জন্য আমাদের এখানে 2a, b হিসাবে আমরা যদি 3 নিতে পারি তাহলে 3 × 6 এই পদটা মিলে। তো b হিসাবে 3 নেওয়া হয়েছে, এখানে তাহলে b² প্রয়োজন। b² অর্থাৎ 3² মানে হচ্ছে 9, কিন্তু এখানে ছিল হচ্ছে 8 +8 আর আমরা লিখেছি +3² অর্থাৎ +9। তাহলে আমরা 1 অর্থাৎ 1 বেশি লিখে ফেলেছি। 1 যে বেশি লিখেছি সেটা পরে মাইনাস করে দিলেই হবে। এখানে পরে যে পদগুলো আছে সেগুলো আগে লিখি, -y² + 2y, এই যে 1 মাইনাস করলাম, যে 1টা বেশি লেখা হয়েছিল। এখন এই যে এই অংশটুকু সূত্রে ফেলার জন্য সাজিয়ে লিখেছি, a + 3 হোল স্কয়ার। এবারে এখানে এই শেষের অংশ থেকে যদি একটা মাইনাস কমন নেওয়া হয় তাহলে y² মাইনাস কমন নিলে প্লাস মাইনাসে মাইনাস 2y হয়। এখানে যদি আমরা একটা ইনটু 1 দেই তাহলে তো মানের কোনো পরিবর্তন হয় না। 1 দিয়েছি হচ্ছে যে এই অংশটুকু আবার সূত্রে পড়বে, সেই কারণে -1 ছিল, মাইনাস কমন নেওয়ার কারণে সেটা +1 হয়ে যাবে। 1 এর উপর আমরা একটা স্কয়ার দিয়েছি, কারণ এই অংশটুকু আবার যে সূত্রে পড়ে সেটা বোঝানোর জন্য, a² - 2ab + b²। প্রথমের অংশটুকু এখানে এরকমই রেখে দিলাম, a + 3 হোল স্কয়ার মাইনাস এটা সূত্রানুসারে a - b হোল স্কয়ার অর্থাৎ y - 1 হোল স্কয়ার। তাহলে এই প্রথম রাশিটাকে আবার যদি আমরা a ধরে নেই, স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্রানুসারে a + b * a - b, a + b * a - b। মাইনাসের পরে একটু খেয়াল রাখতে হবে যে সূত্রের মাইনাস, এরপরে বি তে একাধিক পদ আছে তো সেগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। সূত্র প্রয়োগ করেছি, এখন আবার এখানে কোনো সদিশ পদ আছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এখানে দেখো যে 3 - 1, এটা একটু যোগ বিয়োগ করে ছোট করে নেওয়া যায়। a + y এটা প্রথমে লিখলাম, 3 থেকে 1 মাইনাস করলে হচ্ছে +2। একইভাবে এখানেও +3 আর +1 যোগ করে একত্রিত করা যায়, a - y আর 3 আর 1 হচ্ছে 4। তো এই হচ্ছে 7 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর 8 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, 16x² - 25y² - 8xz + 10yz। এখানে প্রথম দুইটা পদ দেখে আমাদের মাথায় a² - b² এর সূত্রটা মাথায় চলে আসছে, তো সেটাই আমরা করব। তার পূর্বে এটাকে a² - b² বানিয়ে নিতে হবে। 16x² এটাকে আমরা 4x হোল স্কয়ার লিখতে পারি, আর 25 কে 5 লিখে y হোল স্কয়ার 5y হোল স্কয়ার লিখতে পারি। পরের পদ দুইটা আপাতত এরকমই রেখে দিলাম, 8xz + 10yz। এখান থেকে আমরা 2z কমন নিতে পারি, সেটা এই লাইনেও নিতে পারো, পরের লাইনেও নিতে পারো। এটা যে উদ্দেশ্যে এভাবে করে লেখা, a² - b², সূত্র a + b * a - b।
4x minus 5y a plus b into a minus b। তারপর এখানে যেমনটা বলেছিলাম যে এখানে একটা 2 আর হচ্ছে একটা z কমন নেওয়া যায়। 2z এখান থেকে কমন নিলে 4 দুগুণে 8, 4x থাকে, মাইনাস কমন নেওয়া হয়েছে, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। 10 থেকে 2 কমন নিলে অর্থাৎ 10 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 5, z কমন নেওয়া হয়েছে, একটা y থাকবে। এবারে খেয়াল করো যে ওই যে লাস্টের যে রাশিটা 4x minus 5y, প্রথম পদের মধ্যে এরকম একটা রাশি আছে 4x minus 5y, তাহলে এই পদ থেকে আমরা এবং এই যে এই পদ, এই দুইটা পদ থেকে 4x minus 5y এই রাশিটা কমন দিয়ে নিতে পারি। 4x minus 5y, 4x minus 5y কমন নিলে হবে কি, এখান থেকে এটা কমন নিলে 4x plus 5y থাকবে অবশিষ্ট, 4x plus 5y, আর এখান থেকে এটা কমন নেওয়ার ফলে মাইনাস 2z থাকবে। এটা মিলে হচ্ছে আরেকটা উৎপাদক পাওয়া গেল। তো এই হচ্ছে 8 নম্বর প্রশ্নটার উৎপাদকের বিশ্লেষিত রূপ। বন্ধুরা, 8 নম্বর প্রশ্নের সমাধান হয়েছে। এরপর যে প্রশ্নগুলো আছে পরপর অনেকগুলো মিডল টার্মের রাশি দেয়া আছে, এখানে মিডল টার্ম করে যেগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো মিডল টার্ম তো তোমরা অনেক আগে থেকে করে আসছো বলে মনে হয়, মানে আসার কথা। তো এখান থেকে সবগুলো প্রশ্ন আমি সমাধান করছি না, 9 থেকে দেখো যে 14 নম্বর পর্যন্ত সবগুলোই মিডল টার্ম। এখান থেকে আমি 3টা অঙ্ক, 6টা প্রশ্ন আছে এখানে, তার মধ্যে থেকে আমি 3টা করে দেখাচ্ছি। প্রথমে 10 নম্বর প্রশ্নটা, মিডল টার্মের নিয়ম তোমাদের জানার কথা, তারপরে আমি আর একটু মনে করিয়ে দিই। মিডল টার্ম হচ্ছে যে যদি এমন হয় যে প্রথমে হচ্ছে চলকের যে পাওয়ার, এরপরে দ্বিতীয় পদে হচ্ছে তার অর্ধেক পাওয়ার, এখানে 4 এখানে স্কয়ার, অথবা এখানে 2 পাওয়ার এখানে 1 পাওয়ার, আর তৃতীয় পদে কোনো চলক নাই অর্থাৎ ধ্রুব পদ। এইরকম রাশিগুলো অনেক সময় একটা বিশেষ নিয়মে মাঝখানের পদটাকে ভেঙে তারপরে সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেটাই হচ্ছে মিডল টার্ম ফ্যাক্ট। আর সেটার নিয়ম হচ্ছে কি, যে মাঝখানের পদটাকে কিভাবে ভাঙতে হবে, দুই পাশের পদ দুইটার যে গুণফল সেই হিসাবে মাঝখানের পদটা ভাঙতে হবে। তো এই দুই পাশের পদ দুইটা গুণ করলে -20x⁴ হয়। আমরা মাঝখানে কিভাবে ভাঙতে পারি, 20 অনেক ভাবে হতে পারে, 20 আর 1 গুণ করে 20 অক্ষে 20 হয়। একটু আমি সাইডে লিখে দেখাই, 20 into 1 20 হয়, তারপরে 2 into 10 10 দুগুণা 20 হয়, তারপরে 4 into 5 20 হয়। এই তো দেখতে পাচ্ছ যে 3টা উপায় আছে 20 হওয়ার। এখন যেহেতু মাঝখানের পদটা হলো x², অর্থাৎ 1x², 1, তো যে দুইটা পদ নিয়ে আমরা ভাঙবো সেই দুইটা পদের যোগফল তো আবার মাঝখানের পদটা সমান হতে হবে, কারণ অতিরিক্ত তো আমরা কিছু নিতে পারবো না, কারণ পরের লাইন আগের লাইন আর পরের লাইন তো সমান হতে হবে। তো এখানে 20 1 অথবা 2 10 এইভাবে করে যদি ভাঙি, তো সেটা যোগ করে বা বিয়োগ করে কোনোভাবেই 1x² এর সমান হওয়া সম্ভব না। সেটা সম্ভব কেবল 4 আর 5 নিয়ে। যেহেতু প্লাস x² অর্থাৎ প্লাস 1x² হওয়া প্রয়োজন, তো এই বড় সংখ্যাটা অর্থাৎ 5 সেটা আমাদের ধনাত্মক নিতে হবে, আর তারপরে 4x² এটা হচ্ছে ঋণাত্মক নিতে হবে, লাস্টে -20। এভাবে করে ভেঙে নেওয়ার পর আরেকবার খেয়াল করো যে মাঝখানের দুইটা পদ আমরা ভেঙেছি দুই পাশের পদ দুইটার যে গুণফল সেই অনুপাতে, এবং মাঝখানের দুইটা পদ যোগ করেও যেন এই পদটার সমান হয়। দুই পাশে গুণ করলে -20x⁴ হয়, মাঝখানে এই দুইটা গুণ করলেও প্লাস মাইনাসের মাইনাস, 4 5 20x⁴ হয়। আবার এই দুইটা পদ যোগ করলেও +x² এর সমান হয়। তাহলে আমাদের ভাঙা ঠিকই আছে। এরপর হচ্ছে প্রথম দুইটা পদ থেকে আমরা কমন নিব, x² কমন নেওয়া যায়, x⁴ থেকে x² কমন নিলে আরো x² থাকে, প্লাস এখান থেকে x² কমন নেওয়ার পর 5 থাকে, মাইনাস এই দুইটা পদ থেকে হচ্ছে 4 কমন নেওয়া যায়, x² মাইনাস কমন নেওয়া হয়েছে, এটা প্লাস হয়ে যাবে, 4 5 20 অর্থাৎ 5। এবারে এখান থেকে x² প্লাস 5 টাকে কমন নিয়ে নিতে পারি। কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। একই জিনিস দিয়ে যখন কোনো রাশি একাধিক রাশি বা একাধিক পদকে ভাগ করা যায় তখন আমরা সেটা কমন নিই, আর কমন নিয়ে অর্থাৎ ভাগ করে x² প্লাস 5 এইটাকে যদি ভাগ করা হয় তাহলে এখানে থাকবে হচ্ছে x² আর এখানে থাকবে হলো -4। আর একটু খেয়াল করো যে এটা x² -4, এই 4টাকে যদি আমরা 2² লিখি তাহলে এটা আবারও সূত্র প্রয়োগ করে ভাঙা যায়। x² -2² a² b² সূত্র পড়ে, প্রথম রাশিটা যেমন আছে তেমনই রইল, এটার কোনো কাজ নেই।
এটা সূত্র প্রয়োগ করে ভেঙে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ এই ক্ষেত্রে x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। এই হচ্ছে 10 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর 11 নম্বর প্রশ্নটা সমাধান করে দেখাচ্ছি। এটাও মিডল টার্ম ফ্যাক্টরের একটা রাশি। দুই পাশে গুণ করলে a স্কয়ার আর প্লাস 216 গুণ করলে প্লাস 216 a স্কয়ার হয়। মাঝখানে ভাঙার উপায় কি কি? -30 হতে হবে আবার যোগ করে। তো -30 তো অনেক ভাবেই ভাঙা যায়। এখন হচ্ছে যে ভাঙার কাজগুলো যদি তোমাদের কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর থেকে থাকার কথা সবার কাছেই, তো সেটা ক্যালকুলেটর ব্যবহার করে অবশ্য এই মিডল টার্মের রাশি কি কি নিয়ে ভাঙা যায় সেটা বের করা যায়। আশা করি যে জানো তোমরা সেটা। তো এটা হচ্ছে যে 12 আর 18 নিয়ে ভাঙা যায়। -12 a স্কয়ার, a না, a স্কয়ার না, a -12a আর -18a প্লাস 216। একটু আমরা চেক করে দেখি যে -12 আর -18 যোগ করলে দুইটাই যেহেতু মাইনাস, তাহলে মাইনাসই হবে। আর 12 আর 18 যোগ করে হচ্ছে 30a হয়। আবার যদি গুণ করা হয় 18 আর 12, দুইটা যেহেতু মাইনাস, মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়ে যাবে। 18 দুগুণা 36 আর হচ্ছে 18 অক্ষে 18, 6 আর 3 11 হাতে 1 2 216। ঠিকই আছে, দুই পাশের গুণফল মাঝখানের পদ দুইটার গুণফলের সমান। তাহলে যদি আমরা ঠিকঠাক ভাবে ভাঙতে পারি, এর পরের কাজটা একই রকম। প্রথম দুইটা পদ থেকে কমন নিতে হবে। a কমন নেওয়া যায়, কমন নিলে a -12 থাকবে। আবার পরের দুইটা পদ থেকে কমন নিতে হবে। 18 কমন নেওয়া যায়, 18 কমন নিলেও a মাইনাস, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে প্লাসটা মাইনাস হয়ে যাবে, a -12 থাকবে। 216কে 18 দিয়ে ভাগ করলে 12 হয়। তারপর a -12 যদি আমরা দুই অংশ থেকে কমন নিয়ে নিই, এখানে একটা a আর এখানে হচ্ছে -18 অবশিষ্ট থাকবে। এটাই হচ্ছে 11 নম্বর প্রশ্নটার সমাধান। বন্ধুরা, এরপর বোর্ডে তোমরা 14 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 9x স্কয়ার y স্কয়ার -5xy স্কয়ার -14y স্কয়ার। বলেছিলাম যে পরের বেশ কিছু প্রশ্ন হচ্ছে মিডল টার্ম। এটা আসলে মিডল টার্ম করেই উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, তবে এটা গুণ করলে y⁴ হয়ে যায়। মাঝখানে তো সেই হিসাবে এটাকে ভাঙা সম্ভব না। তো এখানে আসলে y স্কয়ার কমন নেওয়া যায়। সবগুলো পদেই দেখো একটা করে y স্কয়ার আছে। তো অনেক সময় এই কমন নেওয়ার অভাবে একটা পরিচিত প্রশ্ন আমাদের কাছে অপরিচিত মনে হয়। তো যখন উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হবে, তখন প্রথমেই খেয়াল করতে হবে যে কমন নেওয়া যায় কিনা। এখানে যদি আমরা y স্কয়ার কমন নিয়ে নিই, 9x স্কয়ার মাইনাস এখানে থাকবে হচ্ছে 5x -14, তাহলে যে রাশিটা পাবো ব্র্যাকেটের মধ্যে সেটা খুব সহজেই মিডল টার্ম করে সমাধান করতে পারি। 9x স্কয়ার, মাঝখানে -5x আছে, দুই পাশে 9 আর 14 গুণ করলে যা হবে -5x কে আমরা ওই 9 আর 14 নিয়েই ভাঙতে পারি। -14x আর হচ্ছে +9x -14। একটু চেক করে দেখতে পারো সেটা। দুই পাশে গুণ করলে -9 আর 14 গুণ করলে যা হবে, এই দুটো তো একই পদ, একই মানে একই সংখ্যা, তাহলে গুণ করলে একই হবে। আবার যোগ করলে -14 আর +9 মিলে -5x হয়। তাহলে ভাঙাটা ঠিকই আছে। প্রথম দুইটা পদ থেকে 9 14 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। একটা শুধু x কমন নিতে পারি। এখানে সামনে যেহেতু একটা অংশ গুণ অবস্থায় আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো। 9x থাকবে, একটা x কমন নিলে মাইনাস এখান থেকে থাকবে হচ্ছে 40। পরের দুইটা পদ থেকে কিছুই কমন নেওয়া যায় না। তো যখন কিছুই কমন নেওয়া যায় না, তখন আমরা একটা 1 কমন নিতে পারি। 1 কমন নিলে কোনো পরিবর্তন হয় না, কারণ 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই হয়। তো তাহলে এবার y স্কয়ার ইনটু এইখান থেকে আর ওখান থেকে যদি আমরা 9x -14 কমন নিই, এখানকার x +1 বাকি থাকবে। তো এটাই হচ্ছে 14 নম্বর প্রশ্নটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা ইতিমধ্যেই বেশ লম্বা হয়ে গিয়েছে। এই অনুশীলনীতে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটা যদি তোমাদের জন্য সহায়ক হয়ে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।